সেকেন্ড ডে আমার তসর উৎসবে আমি একটু তসর শাড়ি দিয়ে শুরু করি, তারপরে অন্য কিছু দেখাবো। প্রথম যে শাড়িটা দেখাচ্ছি সেটা তসরটা হচ্ছে গাছি তাসার। তাসার ইজ গাছি তাসার। এই তাসারটার দাম 11,250, 500 রুপিস ডিসকাউন্ট করে দেওয়া হবে, ফ্ল্যাট ডিসকাউন্ট। এটা হচ্ছে শাড়িটা আঁচল পোর্শনটা। আঁচলটা একটু খুব ভালো করে দেখায়। কাঁথা শাড়ির আঁচল খুব বড় একটা পার্ট অফ দ্য ডিজাইনিং আর কি। এটার মধ্যে আছে তাসার, গাছি তাসার, গাছি বাই গাছি তাসার। সেই তাসারটা আঁচলটা হচ্ছে এই হোয়াইট অ্যান্ড রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে আঁচলটা। এই হোয়াইট রেড ব্ল্যাক দিয়ে হচ্ছে আঁচলটা পুরোটা। আর এটা এই যে সাইডের যে কালারটা, এই কালারটা খানিকটা অরেঞ্জ ঘেঁষা একটা কালার, অরেঞ্জ ঘেঁষা একটা কালার দিয়ে শাড়িটা বর্ডারটা করা হয়েছে। এটা ডাই করে করা হয়েছে। এই হচ্ছে শাড়িটার আঁচলটা। হ্যাঁ, কথার কথা, ওয়েলকাম। আমি দেখাচ্ছি। সাদায় দেখাবেন? সাদা দেখছি, সাদা তো আমি কালকে দেখিয়েছিলাম, আবার দেখছি যদি আমার হাতের কাছে থাকে এখন দেখিয়ে দেব। এই হচ্ছে শাড়িটার আঁচলটা। আমরা যদি আঁচলটা ভাবে গায়ে দিই, শাড়ির সামনেটা হচ্ছে এরকম। এই হচ্ছে পুরো শাড়িটার সামনেটা। এটা হচ্ছে আপার বর্ডারটা, আর এইটা হচ্ছে লোয়ার বর্ডারটা। আপার বর্ডার আর লোয়ার বর্ডার এখানে সেম, দুটো হাইলাইটেড বর্ডার। আর ডাইটা করা হয়েছে খুব আর্টিস্টিক ভাবে, একটু অরেঞ্জ ঘাসা একটুখানি কালার করে নেওয়া হয়, তারপরে ইয়েলো করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা ফ্রন্ট পার্টটা, আর এটা হচ্ছে শাড়িটার আঁচলের পার্টটা। আমি একটু কুচি করে শাড়িটা দেখাবো আপনাদের। এই হচ্ছে শাড়িটার সামনের পার্টটা যদি কুচি করা হয়। আচ্ছা, প্রত্যেকটা শাড়ি হচ্ছে 6.4 মিটার্স, 6.4 মিটার্স। আমাদের এগুলো যখন প্রকিউর করা হয় 6.5 মিটার্সে প্রকিউরমেন্ট হয়, কিন্তু যখন এটাকে ওয়াশ করা হয়, এটাতে কাজ করা হয়, তখন কিন্তু একটু লেন্থের দিক থেকে একটু কমে আসে। সেজন্য যারা শাড়ি কিনবেন এবং শাড়ি যারা ব্লাউজ পিসটা কাটবেন, তারা কিন্তু প্রথমে আঁচলের দিক থেকে শাড়িটা আপনার একটা স্ট্যান্ডার্ড শাড়ির সাথে আঁচলের দিক থেকে একটু, কাঁথা শাড়ির ক্ষেত্রে আমি বলছি, একটু মেপে নেবেন। মেপে নিয়ে তারপরে ব্লাউজ পিসটা কাটবেন, কারণ এটা তো উইডথটা অনেক বেশি, 45 মতো এটার উইডথ আছে। 1 মিটার ব্লাউজ পিস দেওয়া আছে, অতটা তো প্রয়োজন হয় না, তো দেওয়া থাকে। এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসের, এবং এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসের হাতায় এই কাজটা করা আছে। এই কাঁথাটা হাতে কাজ করা থাকছে, দেখুন। এটা পিঠে বসালেও খুব ভালো লাগবে, এটা আমাদের পিঠে বসালেও খুব ভালো লাগবে, হাতে আর পিঠে। আর এইটা হচ্ছে, আমি ব্লাউজটা যদি, শাড়িটা যদি আমি একটুখানি র্যাপ করে আপনাদের দেখাই, তাহলে এরকম দেখা যাবে। আশা করি দেখা যাচ্ছে পরিষ্কার করে। একটু বলবেন আমাকে, হ্যাঁ, যদি না দেখা যায় পরিষ্কার করে একটু বলবেন। এই হচ্ছে শাড়িটা। আমি যদি র্যাপ করি তাহলে শাড়িটা এরকম দেখা যাবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টটা শাড়িটার, এটা হচ্ছে কুচির পার্টটা, এটা হচ্ছে আঁচলটা। এটা গাছি বাই গাছি তাসার, এটা গাছি বাই গাছি তাসার। দুটো তাসার, দুটো পার্টে, মানে টানা এবং পোড়েন দুটো পাশে গাছি তাসারকে ব্যবহার করা হয়েছে। এই তাসারটাই একটু আমাদের আনঅ্যাভেলেবিলিটি হয়ে দাঁড়িয়েছে। যাদের ইচ্ছে করবে তসরটাকে নিয়ে নিন। এরপরে তসরের আমি জানি না, এই তসরটাই আমি পাচ্ছি না আসলে। এইটা হলো
শাড়িটা খুব সুন্দর দেখতে, বিউটিফুল ওয়ান, খুব ভালো একটা ডাই করা হয়েছে, একদম আর্টিস্টিক একটা ডাই আছে। আর তাছাড়া সাথে লাল সুতো, তার থেকে সুন্দর তার কিছু হয় না। যদি এটার ব্লাউজ পিসটা বানাতে চান এটা বানাবেন, আদারওয়াইজ ইউ ক্যান গেট মোর অ্যান্ড মোর অপশন টু হ্যাভ দ্য ব্লাউজেস, রেডিমেড ব্লাউজেস। ওকে, আমি আরেকবার শাড়িটার দাম বলে দিই। শাড়িটার দাম হচ্ছে 11,250 রুপিস। নাও আমি 500 রুপিস টোটাল একটা ডিসকাউন্ট দেব। প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক কার্ড দেওয়া থাকবে, এটাও সিল্ক মার্ক কার্ড দেওয়া থাকবে। ভালো করে আমি আরবার করে একটু দেখিয়ে দিলাম শাড়িটাকে। এই হচ্ছে শাড়িটার ওভারঅল লুক। যারা চাইছেন শাড়িটাকে একটু স্ক্রিনশট নিতে, এই জন্য আমি একটু ধরে থাকছি, যদি মনে হয় স্ক্রিনশট নেবেন তাহলে স্ক্রিনশট নিন। এইখানে ডাইটা খুব পরিষ্কার করে ডাইটাকে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে টোটাল শাড়ি। লুক অফ দিস ওভারঅল লুক অফ দ্য শাড়ি, দিস ইজ দ্য ওভারঅল লুক অফ দ্য তাসা শাড়ি। আমি একটা সাদা শাড়ি এখানে আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনি একটু দেখুন যদি আপনার ভালো লাগে। আচ্ছা, আমি একটু বলে নিই, আমি আজকে না একটা তসরের চাদর পরে আছি। এই স্কার্ফ গুলো আমাদেরকে বিক্রি হয় এখানে। এটা তাসারের, এটা সিল্কেরও হতে পারে, তাসারেরও হতে পারে। এটা আমি একদিন ভালো করে অনেক কটা দেখাবো। জাস্ট একটু স্কার্ফটা আমি ফেলে রেখেছি। এটা 22 ইঞ্চেস, এটা উইথটা 22 ইঞ্চেস, আর এটা লেন্থটা হচ্ছে 2 মিটার্স। এগুলোর রেঞ্জ 2000 থেকে 2600 এর মধ্যে। এরপরে আমি যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা ব্যাঙ্গালোর সিল্কের। দেখুন, এটা কালারটা হচ্ছে, এই কালারটা হচ্ছে, এটা হচ্ছে আঁচল। এর বেসিক যে কালারটা সেটা হচ্ছে মেরুন কালার। মেরুন কালারের আঁচল করা হয়েছে, এই যে মেরুন কালারের আঁচল, একটা জিওমেট্রিক ডিজাইন করা হয়েছে। এটা গুজরাটি স্টিচ বলি আমরা। গুজরাটি স্টিচ দিয়ে একটা পুরো জিওমেট্রিক্যাল একটা বর্ডার করা হয়েছে। এই হচ্ছে জিওমেট্রিক্যাল বর্ডার, আর একটা স্কোয়ার বক্স করে বর্ডারটা করা হয়েছে। আর সামনেটা, শাড়িটার সামনেটা যদি আমি শাড়িটা ঠিক করে সামনেটা দেখাই তাহলে শাড়িটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা দুটো বর্ডারই সেম। এই ডার্ক চকলেট কালার, চকলেট আর মেরুনের মাঝামাঝি একটা, এই সমস্ত কালার বাটিকের যে কোল্ড কালার তো বাটিকের, তার কতগুলো রেস্ট্রিকশন আছে, তার মধ্যে এটা একটা কালার আমাদের হয়, খুব ভালো হয় এই কালারটা, বাটিকে খুব ভালো হয়। আর পুরো শাড়িটার কালারটা হচ্ছে একটা বাটার কালারের মতো কালার, তার উপরে পুরো ক্র্যাক করা আছে। আজকে আমাদের সাথে অনেকেই আছেন, আমার খুব ভালো লাগছে সেটা দেখাতে। এইটা হচ্ছে পুরোটা ক্র্যাক করা আছে ব্রাউন দিয়ে। এই শাড়িটাতে কোনো লাল বা কোনো কালো নেই। এই হচ্ছে পুরো শাড়িটার লুক। আমি একটু র্যাপ করে দেখাচ্ছি। এগুলো ব্যাঙ্গালোর সিল্ক। এই সিল্কটা খুব ভালো, খুব সফট সিল্ক না হলে এরভাবে ক্র্যাক তৈরি করা যায় না। ক্র্যাক করার জন্য পুরোটাতে মোমটাকে লে করে দেওয়া হয়, তারপরে সেটাকে একটু ভেঙে দেওয়া হয়, তখন সেখান দিয়ে রংটা ভেতরে ঢুকে পড়ে। এই হচ্ছে পুরোটা। আমি পুরো শাড়িটা, আর এটাই হচ্ছে ব্লাউজ পিসটা, সেম ব্লাউজ পিসটাও এটা একটু ভেবে বানানো হয়েছে যে ব্লাউজ পিসটাও রানিং রেখে দেওয়া হয়েছে। অনেকে চান যে আমি রঙিন ব্লাউজটা পরবো না, এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতা, এটা থাকবে। এটা খুব এলিগেন্ট লুকের একটা শাড়ি। অনেকে থাকেন তারা একটুখানি বেশি রঙিন পরবেন না, তাদের জন্য এটা, এবং খুব হালকা হয়, শাড়িগুলো খুব হালকা হয়। দেখুন, আর এটা হচ্ছে আঁচল পার্ট, অর্থাৎ শাড়িটার আঁচলের পার্ট। এটা হচ্ছে সামনে ধরে দেখাচ্ছি যে এই শাড়িটা কুচিটা দেখতে কেমন হবে। আর এটার ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দাঁড়াবে 8800, ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দাঁড়াবে 8800।
এটা হচ্ছে আঁচলটা, এটা আমরা যদি এটা কুচি পাটটা, আর এটা ব্লাউজ পাটটা। যদি কেউ চান একটু রঙিন ব্লাউজ সেটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা নিজস্ব ব্লাউজটা কিন্তু একই মানে রানিং আর কি। অনেকে চান যে একটু রঙিন হবে না বেশি, তাদের কথা ভেবে এটা বানানো হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে, আর পিঠে যদি দিতে চান পিঠে। আরেকটা সাদা কাঁথা আমি দেখাচ্ছি তসরে। এটাও পিওর তসরের শাড়িটা। আগে শাড়িটা দেখুন, শাড়িটা কেমন লাগে। এটাও সাদা শাড়ি, কিন্তু এটা পুরোটা কাজ করা আছে। এটা হচ্ছে ট্রি ডিজাইনটা করা আছে পুরোটার মধ্যে। হাফ অফ দ্য শাড়িতে এই ব্লু এর দুটো শেড দিয়ে পুরো ট্রি করা আছে। এই হচ্ছে শাড়িটার সামনের লুকটা। পুরো শাড়িটার সামনেটা হবে এরকম। ফার্স্ট পার্ট অফ দ্য শাড়ি 2.5 মিটার, এখন 2.5 মিটার করা হচ্ছে, আগেটা 3 মিটার করতে ওরা। আঁচলটা একটু দেখিয়ে নি ভালো করে। আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা। প্রথমে একটুখানি হাফ সার্কেল করা আছে, তারপরে ফুল সার্কেল গুলো করা আছে। দেখুন ফুল সার্কেল গুলো করা আছে। এটাতে রংগুলো সি গ্রিন, ফিরোজি আর গ্রে, এটাই হচ্ছে মেন কালার। এটাতেও কোনো রেড অ্যান্ড ব্ল্যাক নেই। অনেক সময় আমাদের খুব রেড অ্যান্ড ব্ল্যাক ছাড়া শাড়ির দরকার হয় আমাদের বিভিন্ন শুভ অনুষ্ঠানে। সেসবের কথা, নানা কথা মাথায় রেখে এই শাড়িটাকে বানানো। এটা খুব সুন্দর দেখতে একটি শাড়ি। এটা হচ্ছে আমাদের 2.5 মিটার অবধি থাকবে এই পুরো কাজটা। তারপর এটা হচ্ছে পুরো যে ট্রিটা দেখিয়েছি সেই গাছটার পাতা। এটা হচ্ছে লিফ ডিজাইন। বুটা ডিজাইন ইজ লাইক লিফ। এটা পুরোটা পিওর তসরের এটা শাড়ি। এটাতে সিল্ক মার্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতে যেমন ইউজুয়াল থাকে সেরকম। এটা যদি আপনারা বলেন যে একটু রঙিন কিছুর সাথে আমি ম্যাচ করে দেখাতে, আমি নিশ্চয়ই দেখিয়ে দেব। সারাদিন ভীষণ ব্যস্ততাও গেছে আজকে। এটা যদি আমি ওভারঅল শাড়িটাকে পরি, আর এটা যদি আমি মানে এটা যদি আমি শাড়িটাকে পরি তাহলে কিরকম লুক লাগবে দেখতে, আমি সেটা একটু একটা ঝলক আপনাদের দেখাতে চেষ্টা করছি। দেখুন আমার তো ভীষণ সুন্দর লাগছে। আপনারা জানাতে পারেন আপনাদের কেমন লাগছে এবং আপনারা কি দেখতে চান। আমি সাদা কাঁথার কথা মাথায় রেখেছি, আমাকে 2-4 দিন সময় দিন। আপনি যেরকম সাদা কাঁথা চাইছেন সেরকম সাদা কাঁথা উঠে এসেছে, একটু ওয়াশ হচ্ছে। সবে মেলা গেল তো, ওরা সবাই একটু শরীর খারাপ হয়েছে, 2-1 দিনের মধ্যেই এসে যাবে। একদম ওই সাদা ছোট বর্ডারের শাড়ি আমি চেষ্টা করছি। এটা এরকম শাড়িটা। আপনাদের যাদের ভালো লাগছে, আমার শাড়ি ভালো লাগে, একটা স্ক্রিনশট নিয়ে 9674684899 নাম্বারে একটু পাঠিয়ে দেবেন। আমি নিশ্চয়ই আপনাদেরটা রেখে দেব। আর প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এই যে শর্ট লাইভ সেশন ভিডিওটা হচ্ছে, প্রত্যেকটা ভিডিও ইউটিউব ভিডিওতে কনভার্ট করে নেক্সট দিন পাবলিশ করে দেওয়া হচ্ছে। আর সেজন্য আপনার নকশিকাঁথা কলকাতার যে পেজটা, তার যে চ্যানেলটা, সেটাকে অবশ্য করে একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তারা শাড়িটা দেখুন না। সবাই যে শাড়ি কিনে নিতে হবে তার তো কোনো মানে নেই। এটা হাতের কাজ, এটা তো একটা শিল্প। শিল্প দেখতেও তো আমরা ভালোবাসি, এটা শিল্প হিসেবে একটু দেখুন। খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। মন ভালো হয়ে যায় রাতের বেলা। এত সারাদিন পরিশ্রমের পরেও যখন এসব শাড়ি নিয়ে দেখাই, একদম ক্লান্তি দূর হয়ে যায় আর কি। খুব সুন্দর শাড়িটা দেখতে। এরপরে
যেমন আমার কাছে রিকোয়েস্ট এসছে একটু সিল্কের ব্লগ দেখতে চেয়েছেন। সিল্ক ব্লগগুলোর দাম 5150, দেখতে বলি 54, সরি, এগুলো হচ্ছে আমাদের সোনামুখী সিল্কের দাম হচ্ছে 5450। এটাতে 300 রুপিস করে আমাদের ডিসকাউন্ট থাকবে এখন। এটা হচ্ছে আমাদের আঁচলটা দেখুন সুন্দর। এটাও আমার কাছে একটু দেখতে চেয়েছেন আসলে, লাল কালো আর বাদ দিয়ে শাড়ি। দেখুন এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর, একটা আলপনা ডিজাইন করা আছে বক্স করে। একটু ইয়েলো শাড়িটা, বর্ডারটা হচ্ছে ব্লু এর পরে ইয়েলো। ওর একটুখানি দেখাই। আর শাড়িটার কালারটা, ভেতরের কালারটা খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা ব্লু কালার। এই হচ্ছে শাড়িটার ভেতরের কালারটা। ওপরের পাটটা ছোট্ট রেড পাড়, আর নিচের পাটটা একটা ইয়েলো পাড় আছে, তারপরে ছোট রেডটা কিন্তু কন্টিনিউ করেছে। দেখুন এই যে, ক্লিয়ার? এই হচ্ছে শাড়িটা ভেতরের, এই হচ্ছে শাড়িটা। আর ভেতরটাতে পুরো শাড়িটাতে এরকম ছোট ছোট করে এগুলো প্রিন্ট করা আছে। এটাকে আমরা বাগরু প্রিন্ট বলি, লাইক দ্য বাগরু প্রিন্ট। এটা কিন্তু আমার মধ্যপ্রদেশ, এটা আমার সাধারণত এই শাড়িগুলো আমি জয়পুরে বানাই। ওদের প্রিন্টিং টেকনোলজিটা আমাদের থেকে একটু আলাদা, আর মানে কোয়ালিটিটাও আলাদা হয়, প্রিন্টিং এর কোয়ালিটিটা। সিল্ক গুলো কিন্তু বেঙ্গলের এটা বিষ্ণুপুরি সোনামুখী সিল্ক, এটাও খুব স্মুথ সিল্ক। আর এই যে হলুদটা, এই ইয়েলোটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাটাচ ব্লাউজ পিস উইথ দ্য শাড়ি। এটা খুব ফ্যাশনেবল লাগবে আপনারা যদি একটু পরেন। এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরতে আমি বলবো, ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে। যদি মনে হয় যে না আমি হলুদ ব্লাউজ পরবো না, তাহলে আমি অন্য রকমের ব্লাউজ, আমাদের রেডিমেড সেকশনে আমাদের যে ব্লাউজ আছে ফ্যাশনেবল বা একদম ট্রেডিশনাল ডিজাইন ব্লাউজ আমাদের কাছে পাওয়া যায়, সেরকম ব্লাউজ আমি ম্যাচিং করিয়ে দেবো। এটা হচ্ছে আঁচলটা, যদি আঁচলটা দিয়ে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটার লুকটা এরকম লাগবে পরলে। আর এটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর দেখতে, শাড়িটাকে খুব ব্রাইট দেখতে। আর এটা পরে অফিসেও যারা যেতে চান, ক্যান গো টু দ্য অফিস। তারপরে যদি অফিসে একটা ছোটখাটো পার্টি থাকে, অনেক সময় ছোটখাটো একটু পার্লে গয়না পরে নিলেন বা একটা ছোট্ট কিছু পরে নিলেন, তাহলে খুব ডেকোরেটিভ লুক লাগবে। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা সোনামুখী সিল্ক। এখন 5150, এটার দাম 5150, নাও ইট ইজ 5150। আমার তসর উৎসব কতদিন চলবে নির্ভর করছে আমার কাছে কতগুলো শাড়ি আমি দিতে পারবো আপনাদের উপরে। তবে চেষ্টা করবো জানুয়ারি মাসে একটা অন্তত 20-22 তারিখ অব্দি জিনিসটাকে করবার আমি ট্রাই করব। এই হচ্ছে শাড়িটার লুকটা, খুব সুন্দর দেখুন। আপনারা শাড়ি বুকিং করেও রেখে দিতে পারেন, বুকিং করেও রেখে দেওয়া যেতে পারে। একটা বাটিক দেখাবো। বাটিক আমি ভীষণ ভালোবাসি এবং বাটিক আমি প্রচুর বাটিক করি, সেজন্য বাটিকের কাজ আমার ভীষণ ভালো লাগে। নিজে হাতেও আমি একটু বসে একটু এঁকে দিলে ওরা পুরোটা এঁকে নেয়, আমার খুব ভালো লাগে, খুব প্রিয় কাজ এটা আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে, একটু দেখুন। খুব ভালো, সিল্কের কোয়ালিটিটা ভালো হলে আমি খুব যেটা বাজার চলতি সিল্ক, সেই সিল্ক আমি ব্যবহার করি না। আমার মনে হয় শাড়ি আমার থেকে যারা অন্তত শাড়ি নেন তারা খুব শখ করে শাড়ি কেনেন, তাদের শাড়িগুলো জানি খুব সুন্দর সুন্দর দেখতে হয়। এটা হচ্ছে খুব ভালোবাসা, সবার ভালোবাসার একটা পেঁচা ডিজাইনের শাড়ি। এটা এই দেখুন, গাছের ডালে একটা বড় পেঁচা বসে আছে, এই যে গাছের ডালে একটা বড় পেঁচা বসে আছে। আর এটা হচ্ছে দুটো ছোট ছোট পেঁচা পুরো গাছের ডাল, অন্ধকারে গাছের ডালটাকে
বোঝানো যাচ্ছে ভালো করে। এটা আঁচলটা, দিস ইজ দ্য পাল্লু পোর্শন অফ দ্য শাড়ি। এটা হচ্ছে এই টোটাল 3টে ছোট পেঁচাকে নিয়ে মা পেঁচা বসে আছে। আর দেখুন পেঁচার যে গায়ের ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দর, কালারফুল, না যে একটা কালার দিয়ে আঁকা তা না, ভীষণ সুন্দর করে কালারফুল করে করা হয়েছে। এগুলো করা খুব ডিফিকাল্ট এগুলো করা। প্রত্যেকটা রং করার সময় আরেকটা রংকে ঢেকে দিতে হয় মোম দিয়ে। হ্যাঁ, আচ্ছা ওপরের পার্টটা আমি একটু দেখাই। ওপরের পার্টটা হচ্ছে খুব সুন্দর একটা ক্র্যাক করা হোয়াইট, অফ হোয়াইট বা হোয়াইটের সিল্কের পার্ট, ঠিক আছে। আর উল্টো ধরেছি শাড়িটা। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা। এটা আঁচলটা গেল, এটা হচ্ছে বডি পার্ট অফ দ্য শাড়ি। এটা হচ্ছে বডি পার্ট অফ দ্য শাড়ি। দেখুন খুব বেশ কালারফুল, কিন্তু খুব লাউড কালার, কোনো লাউড কালার নেই। এই ব্লু বা ইন্ডিগো, এই সময় ইন্ডিগো খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, ইন্ডিগো যখন এরকম সানিস টাইমে করা হয় সেই ইন্ডিগোর কালার একরকম হয়, আবার যখন এটা একটু ওই আমরা পুজোর আগে যখন রেনি সিজন থাকে সেই সময় তো চেষ্টা করি আমরা করার, তখন কিন্তু ইন্ডিগোটা রং আলাদা হয়ে যায়। রোদের আলোর সাথে সাথে ইন্ডিগোর রংটা কিন্তু বদলে যায়, এটা আমি বলতে চাইছি। পুরো শাড়িটার সামনেটা 3 মিটার, পুরোটা এরকম গাছের ডাল আর প্যাঁচার ফ্যামিলি করা আছে। এই যে এটা পুরোটা করা আছে। 3 মিটারের পরে শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে 3 মিটার অব্দি এরকম থাকবে। 3 মিটারের পরে শাড়িটা একদম, শাড়িটাকে ভেঙে দেওয়া হলো একটা ডিফারেন্ট কালারে, সেটা হচ্ছে একটা গোল্ডেন ইয়েলো কালার। এই যে এটা কিন্তু সরস্বতী পুজোর একটা শাড়ি হতেই পারে। যারা শাড়িটা সরস্বতী পুজোর জন্য নিতে চান তারা ঝপাঝপ বুক করে ফেলুন। দেখুন শাড়িটা খুব সুন্দর দেখতে। এটা পুরোটা পাড় জুড়ে এই পেঁচাগুলো থাকবে। আর এর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরো শাড়িটা। অনেক বড় থাকে এই শাড়িগুলো। কাঁথা শাড়িতে কি হয়, একটু অনেক সুতোতে সেলাই টান ধরে শাড়িটা অনেক সময় একটু সিঙ্কেজ হয়, কিন্তু বাটিকে তো সেটা নয়, সেজন্য বাটিকের শাড়ি খুব বড় হয়। দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিসের হাতাটা, অর্থাৎ ইয়ালো ব্লাউজটা থাকবে, এরকম ইয়ালো ব্লাউজটা থাকবে। আর শাড়িটা এরকম থাকবে, তাহলে থাকছে না যদিও, এরকম ইয়ালোর সাথে এই শাড়িটা থাকবে। এটা একদম সরস্বতী পুজোর একটা শাড়ি হতে পারে, বা ভ্যালেন্টাইন ডেতেও অনেকে একটু হলুদ শাড়ি নিতে চান। এই হচ্ছে ব্লাউজ পিসটা। হ্যাঁ, এর সাথে এটার ম্যাচিংটা আমি একটু দেখাতে চাইছি, কারণ এই ইয়েলোটার সাথে গ্রিনটার ম্যাচিংটা আমি দেখাতে চাইছি। এই যে পুরোটা পরা গেছে। আর এটা হচ্ছে ব্লাউজের, সরি, এটা হচ্ছে আঁচলটার পার্টটা। এটার দামও হচ্ছে 5150, এটার দাম 5150, এখন এটার দাম 4850। এরকম ভাবে এত ডিসকাউন্ট আমি কোনো সময় দিতে পারি না, কিন্তু এবারে দশ উৎসবটা বহুদিন বাদে 5 বছর বাদে করতে পারলাম বলে আমার মনটা ভীষণ খুশি। সবাই একটু তসর পরুন, সিল্ক পরুন, ভালো লাগবে, শিল্পীদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। সো এটা হচ্ছে আমাদের আজকে আমি এ কটা শাড়ি দেখালাম। কালকে আমি সারাদিন একটু অন্য কাজে ব্যস্ত থাকবো, পারলে আমি রাতের বেলা আসবো। আর কথার কথা ম্যাম, আপনার কথা আমার মনে থাকবে। আমি আপনাকে সামনের উইকে একদম সরু পাড়ের, যেটা আপনি চেয়েছেন আমার কাছে, সরু পাড়ের কাঁথা নিশ্চয়ই দেখিয়ে দিতে পারবো। ওগুলো ওয়াশ হচ্ছে, শাড়ি উঠে গেছে অনেক, কিন্তু শাড়িগুলো সব ওয়াশ করে উঠতে পারিনি, আর ভীষণ ঠান্ডা বলে ওদের সবার শরীর খারাপ হয়েছে একটু। এটা হচ্ছে পাটটা।
ভীষণ ভালো লাগলো, সবার সাথে থাকলাম। আমি কালকে আবার চলে আসবো। কালকে আমার ইচ্ছে আছে একটু অন্যরকম কিছু দেখানোর। সারাদিন থাকবো না, একটুখানি অন্য কাজে ব্যস্ত থাকবো, শাড়ি তৈরির কাজে ব্যস্ত থাকবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, নববর্ষের শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা রইলো। কালকে একটা বিশেষ দিন আমার জীবনের, কালকে মায়ের জন্মতিথি। একটুখানি তো ভীষণ ভালো লাগার দিনও তো বটে, তাই সবার সঙ্গে রাতেবেলা একটু শেয়ার করে নিলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মায়ের আশীর্বাদে থাকুন। নমস্কার।